ট্রফিটার জন্য একটি ছেলে সারা জীবন অপেক্ষা করে, যে স্বপ্নের জন্য বারবার ইনজুরি, সমালোচনা আর হতাশার বিরুদ্ধে লড়াই করে। সেই ট্রফিটা যখন বারবার হাতছাড়া হয়ে যায়, তখন কেমন লাগে আমরা জানি না। কারণ আমরা শুধু টিভির পর্দায় একজন ফুটবলারের কান্না দেখি, কিন্তু সেই কান্নার পিছনে লুকিয়ে থাকা বছরের পর বছর জমে থাকা আবেগ, ব্যথা আর অপূর্ণ স্বপ্ন দেখতে পাই না। আজ আমরা একজন ফুটবলারের গল্প বলবো, যাকে ফুটবল সবকিছু দিয়েছে: খ্যাতি, অর্থ, কোটি ভক্তের ভালোবাসা, কিন্তু দেয়নি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, একটি বিশ্বকাপ। তিনি নেইমার জুনিয়র। ১৯৯২ সালের ৫ই জানুয়ারি ব্রাজিলের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন নেইমার দা সিলভা সন্তোস জুনিয়র। ছোটবেলায় তাদের পরিবারের আর্থিক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। অনেক সময় বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্যও ছিল না, কিন্তু একটি জিনিসের অভাব ছিল না: ফুটবলের প্রতি ভালোবাসা। তার বাবা ছিলেন একজন ফুটবলার। নিজের অপূর্ণ স্বপ্ন ছেলের মধ্যে দেখতে শুরু করেছিলেন তিনি। ভালো বল ছিল না, দামি বোর্ড ছিল না, কখনো প্লাস্টিকের বল, কখনো কাপড় গুটিয়ে বানানো বল নিয়ে শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা। অল্প বয়সেই তার প্রতিভা নজর কাড়ে সন্তোষ ক্লাবের। সেখান থেকেই বিশ্ব ফুটবল প্রথম দেখতে শুরু করে এক অসাধারণ ড্রিবলারের উত্থান। এরপর আসে বার্সেলোনা। মেসি, সুয়ারেস এবং নেইমার, এই ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ করে তোলে। ক্লাব ফুটবলে সাফল্য আসতে থাকে একের পর এক, কিন্তু নেইমারের হৃদয়ে সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটাই: ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো। ২০১৪ বিশ্বকাপ ব্রাজিলের মাটিতে। মাত্র ২২ বছর বয়সে পুরো দেশের আশা গিয়ে পড়েছিল তার কাঁধে। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ছিলেন দলের প্রধান ভরসা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঘটে যায় সেই হৃদয় বিদারক ঘটনা। প্রতিপক্ষের একটি আঘাতে তার মেরুদণ্ডের একটি কোষরিকায় চির ধরে। বিশ্বকাপ শেষ হয়ে যায় তার জন্য। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি দেখলেন তার স্বপ্নের দল জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হচ্ছে। এ যেন এক দুঃস্বপ্ন, কিন্তু তিনি হাল ছাড়েননি। ইনজুরি থেকে ফিরে আবার লড়াই শুরু করেন। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মাইনে, কিন্তু সেখানে তার কেরিয়ার বারবার থমকে যায় ইনজুরির কারণে। যখনই বড় ম্যাচ আসতো, তখনই কোনো না কোনো চোট তাকে মাঠের বাইরে ঠেলে দিত। তবুও তিনি ফিরে আসতেন, কারণ স্বপ্নটা তখনও বেঁচে ছিল। ২০১৮ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হার। আবারও বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি। সমালোচনা শুরু হলো চারিদিকে। কেউ তার অভিনয় নিয়ে হাসাহাসি করলো, কেউ তার কান্না নিয়ে মিম বানালো, কিন্তু কেউ দেখলো না কত কষ্ট নিয়ে তিনি মাঠে ফিরেছিলেন। তারপর এলো ২০২২ কাতার বিশ্বকাপ, সম্ভবত নেইমারের শেষ বড় সুযোগ। টুর্নামেন্টের শুরুতেই গোড়ালির চোট। কয়েকটি ম্যাচ মিস করার পর তিনি ফিরে এলেন নক-আউট পর্বে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে নেইমারের সেই অসাধারণ গোল দেখে মনে হয়েছিল হয়তো এবার ভাগ্য তার দিকে তাকিয়েছে। কিন্তু কয়েক মিনিট পরেই ক্রোয়েশিয়া সমতা ফেরায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই শেষ হয়ে যায় আরেকটি বিশ্বকাপ স্বপ্ন। মাঠের মাঝখানে বসে শিশুর মতো কাঁদছিলেন নেইমার। সেই ছবি আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। হয়তো একদিন তিনি বিশ্বকাপ জিতবেন, হয়তো কখনোই পারবেন না, কিন্তু ফুটবল শুধু ট্রফির হিসাব রাখে না। ফুটবল মনে রাখে আবেগ, সৌন্দর্য আর ভালোবাসার গল্প। আর সেই গল্পে নেইমার চিরকাল থাকবে একজন যোদ্ধা হিসেবে, একজন শিল্পী হিসেবে, একজন ফুটবলার হিসেবে, যিনি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। ট্রফি না পেলেও মানুষের ভালোবাসা দিতে নিয়েছেন, আর সেটাও কম বড় অর্জন নয়। আর আপনাদের কাছেও যদি এমন কোনো হৃদয়স্পর্শী, অনুপ্রেরণামূলক বা অবিশ্বাস্য বাস্তব গল্প থেকে থাকে, তাহলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আপনার পাঠানো গল্প যদি আমাদের চ্যানেলে প্রকাশের জন্য নির্বাচিত হয়, তাহলে স্টোরি স্টেশনের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরস্কার। গল্প পাঠাতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা ভিডিওর কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার ফুটবল প্রেমীদের সঙ্গে। আর স্টোরি স্টেশন পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করুন।